বাংলায় বেনজির হামলা, রোষের মুখে ইডি সিআরপিএফ। দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে রোহিঙ্গারা। শাহকে ট্যাগ করেই তোপ দেখেছেন শুভেন্দু। এক সুর সুকান্তরও। তলানিতে আইন শৃঙ্খলা, তোপ বিরোধীদের। এটা তো আমি বলতে দ্বিধা করি না যে এগুলো মমতা অনুপ্রাণিত করেছেন। কেন মনে থাকতে পারে মমতারা পাবলিক মিটিংয়ে বলেছিলেন তার কর্মীদের যে সিবিআই যদি আমার বাড়িতে আসে আপনারা পাশে দাঁড়াবেন তো। অর্থাৎ সিবিআই বা ইডি তদন্ত করতে এলে তাদের শারীরিকভাবে আটকে দেওয়া, দলবদ্ধভাবে আটকে দেওয়ার ঘটনাটা তৃণমূলের একটা পরিকল্পিত সিদ্ধান্ত। এবং শাহজাহান ইত্যাদি এরা তো বাহুবলী। এরা যেই মুহূর্তে জেনেছেন যে ইডি তদন্ত করতে আসবে তখন তারা গোটা গ্রামে মানুষকে উত্তেজিত করে রেখেছেন, তাদের অস্ত্রে সজ্জিত করে রেখেছেন, যা শুনলাম। সুতরাং এটাও হচ্ছে এখন যত তদন্ত শেষ দিকে যাচ্ছে এবং তদন্তের ফলে একেবারে মাথার কাছে পৌঁছে যাওয়া হয়েছে, তাই এখন পরিকল্পিতভাবে তাদের উপর দৈহিক আক্রমণ করো। সংবাদ সংগ্রহকারী সাংবাদিকরা মার খেয়েছেন, তাদের ফটো জার্নালিস্টরা মার খেয়েছেন, তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে। এটা তো খুব বেশি নতুন কিছু না, কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী থাকা তাদেরও হতচকিত করে দিয়ে ইডি অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া, তাদের গাড়ি টাড়ি ভেঙে দেওয়া, এটা অত্যন্ত সুপরিকল্পিত। এখন আমার ধারণা যে সমস্ত রকম অপকর্মের হাত থেকে বাঁচবার চেষ্টায় মমতা এইরকম একটি আত্মহননকারী সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো তিনি চাইছেন যে রাষ্ট্রপতি শাসন হয়ে যাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।